শুভ সকাল বন্ধুরা। আজ 16ই আগস্ট রবিবার। আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে, নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়ে গেছে। তার সাথে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। দেখা যাক এই নিম্নচাপের জেরে বৃষ্টি কয়দিন হতে পারে। যেমনটা বৃষ্টি মোড় থেকে দেখা যাচ্ছে, আজ বিকেলের পর বা দুপুরের দিকে এদিকে জলেশ্বর, খড়গপুর, পাঁশকুড়া, দীঘা, কাথি, আমশ্রী, বেলদা, হলদিয়া, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, ক্যানিং, কলকাতা, বারাসাত, ভাটপাড়া, কল্যাণী, দরাবপুর, হাবড়া, বসিরহাট, এদিকে তোমার ওইদিকে কৃষ্ণনগর সাইড, চাকদা সাইড, সমস্ত জেলায় হালকা মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর বাংলাদেশের শ্যামনগর, খুলনা, যশোর, ঝিনেদাও, লোহাগড়া, ফরিদপুর, মাদারি, ফিরোজপুর, তারপর বসিরহাট, বরিশাল, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওদিকে চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জেলায় তার হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকটা একটু দেখে নেব। রাত পরিষ্কারই থাকবে, কিন্তু মধ্যরাতে কলকাতার কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল একটু দেখে নিই। কাল সকাল থেকে কলকাতার দিকে, কলকাতা সহ এদিকে ভুবনেশ্বর, বরিপদা, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি কবে থেকে হবে, এই ভারী বৃষ্টির বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস কোনো খবর দিইনি, যার জেরে কিছু জানানো যাচ্ছে না। বৃষ্টির পরিমাণটা একটু দেখে নেবো। আজ 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ যেমনটা বললাম, হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। একটু বজ্র মোড় থেকে দেখে নেব। হ্যাঁ, দুপুরের দিকে কলকাতার খড়গপুর, হলদিয়া, কলকাতা, ভাটপাড়া, এই সমস্ত জেলায়, পাঁশকুড়া, ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন আপডেট দিলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়।